আবারও একটা গেলনের ভিডিও, কিন্তু এটা কোনো নেমন্তন্ন বাড়ি নয়, নিজের টাকায় গেলনের ভিডিও এনেছি। বাইরে থেকে বোর এবং কোনো রকম কন্টেন্টের চিন্তা ভাবনা মাথায় না আসার জন্য আমি ভাবলাম বাইরে থেকে কোনো কন্টেন্ট ভেবে প্রচন্ড পরিমাণের বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা সেই বৃষ্টিটাকে ইগনোর করে দিয়েছি। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা প্ল্যান করে এবং সেই দিকেই চলে গেলাম। আমি যখনই ক্যাফেটার ভিডিও ফটো পোস্ট করে আমাকে সবাই এত পাগল করে দিয়েছে ক্যাফেটা কোথায়। আমি বলে দিচ্ছি গাইস, আমি বলে দিচ্ছি। ক্যাফেটার নাম হলো 868 ক্যাফে, আর এটা আছে বিগ বাজারের ঠিক অপোজিটে পাশে একটা যে গলি আছে, গলিটার ভেতর একটুখানি গিয়ে গুগলে লোকেশন দেখলে তোমরা অটোমেটিক বুঝতে পেরে যাবে। কিন্তু সেদিনকে আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে ওই ক্যাফেটাতে সেই দিনকে কোনো রকমই খাবার অ্যাভেলেবেল ছিল না, পিজা আর পাস্তা অ্যান্ড মকটেল ছাড়া। যেহেতু কোনো রকম কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা পিজা আর পাস্তা অর্ডার করেছিলাম। তো ওটা খেয়ে আমরা তারপর চলে গেছিলাম স্মার্ট বাজার। যেহেতু ক্যাফেটার পাশেই স্মার্ট বাজার ছিল, তাই আমি ওখান থেকে একটুখানিক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আমার সাথে একটা বড় জিনিস হয়ে গেছিল, একটা ছেলে হঠাৎ করে আমার কাছে একটা নাম্বার চাইছিল। সো এটা নিয়ে আমি অলরেডি একটা রিল পোস্ট করছি, তোমরা অনেকেই দেখে নিয়েছো কারণ রিলটা ভাইরাল চলে গেছে। যে সংসারের জন্য হারপিক খুঁজছিলাম আর তৃষা খুঁজছিল ডাইপার। আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে, তাই আমি ম্যাগি থেকে একটা আলাদা লেভেলেরই খুশি হয়ে গেছিলাম। তারপর ওখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি পর আমার চোখে একটা জিনিস পড়ে গেল। আমার খুব শখ, আমার বয়ফ্রেন্ড আমাকে এটাতে বসিয়ে ঘোরাবে, বাট এটা ড্রিমই থেকে যাবে, আর পূরণ হবে না। তারপর আমরা পুরো মলটাকে 2-3 বার ঘুরে নেওয়ার পর তারপরে ফাইনালি চলে গেলাম আমাদের বর্ধমান স্টেশনটা একবার পারাপারি করলিয়ে আমরা চলে যাই লোকবাজারে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।